আপনি কি জানেন আপনি চাইলে যে কোনো দোকান থেকে যে কোনো কাপড় একদম কম দামে কিনতে পারবেন, দোকানদার কিছুই বুঝতে পারবে না, শুধু তাকিয়ে থাকবে। টেলিপ্যাথিক্যাল এই কৌশলটি মূলত দোকানদারের সাইকোলজির সাথে খেলে থাকে, ফলে দোকানদার কোনোভাবেই আপনার থেকে বেশি দাম রাখতে পারবে না, বরং আপনি অনেক কম টাকা দিয়ে দামি দামি ব্র্যান্ডের কাপড়ও কিনে আনতে পারবেন। দোকানে কাপড় কেনার সময় যে কোনো কাপড়ের দাম কমানোর জন্য আপনি এই কৌশলটি ফলো করতে পারেন। আমি সবসময় এই কৌশলটি ফলো করে যে কোনো কাপড় খুব কম দামে কিনে থাকি। কৌশলটি আমি এইভাবে প্রয়োগ করি, আমি যখন কাপড় কিনতে যাই তখন যে কাপড়টি আমার খুব বেশি পছন্দ হয় সেই কাপড়টি দূরে সরিয়ে রাখি। একটি উদাহরণ দিয়ে বুঝালে আপনি বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। গত 2 দিন আগে আমি একটি শার্ট কিনতে গিয়েছিলাম। প্রথমে আমি দোকানে গিয়ে দোকানদারকে বললাম কয়েক ডিজাইনের শার্ট দেখাতে, তো দোকানদার আমাকে লাল, হলুদ, কালো সহ আরো কয়েক রকমের শার্ট বের করে দেখালেন। তার মধ্যে থেকে আমার লাল কালারের শার্টটি পছন্দ হলো, তো আমি লাল কালারের শার্টটি দূরে সরিয়ে রাখলাম এবং হলুদ কালারের শার্টটি হাতে নিয়ে খুব মনোযোগ সহকারে দেখতে থাকলাম। মানে দোকানদারকে এটা বোঝানোর ট্রাই করলাম যে লাল কালারের শার্টটি আমার মোটেও পছন্দ হয়নি, বরং হলুদ কালারের শার্টটি আমার খুব বেশি পছন্দ হয়েছে। তো এখন আমি দোকানদারের সাথে হলুদ শার্টের প্রশংসা করা শুরু করলাম এভাবে যে এই শার্টটা মনে হয় দামি কোনো ব্র্যান্ডের, কাপড়টাও খুব সফট। দোকানদারও আমার সাথে সাথে শার্টটির প্রশংসা করা শুরু করলেন। এখন আমি খুব আগ্রহের সাথে শার্টটির দাম জিজ্ঞাসা করলাম। আমার এত আগ্রহ দেখে দোকানদার অবশ্যই শার্টটির দাম বাড়িয়ে বলবেন তা আমি আগেই জানতাম। তো শার্টটির দাম দোকানদার চাইলেন 1400 টাকা এবং তিনি বললেন যে এটা ব্র্যান্ডের জিনিস তাই দাম একটু বেশি। তখন আমি বললাম হ্যাঁ, এটা যে সফট একটা কাপড়